অস্থিরতা কাটিয়ে আবারও খুলল দেশের সব তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দেন শ্রমিকরা। এ নিয়ে আরো জানবো দর্শক। এই মুহূর্তে সাভার ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। প্রথমে যাচ্ছি সাভারে, সেখানে আছেন শাহিনুর। সাভার আশুলিয়ার সব পোশাক কারখানায় উৎপাদন শুরু হয়েছে কিনা, এই মুহূর্তে কি দেখছেন আপনি, বিস্তারিত জানাবেন। লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভার শিল্প অঞ্চল আশুলিয়াতে, ঢাকা ইপিজেড যে এলাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাতে আছে। আপনাদেরকে যদি জানাই যে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি কারখানায় কিন্তু তারা শ্রমিকরা কিন্তু সেই সকাল থেকে কিন্তু তারা কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে দুই একটি কারখানা বাদে বেশিরভাগ কারখানায় কিন্তু এই শিল্প অঞ্চলে তারা পুরোপুরি উৎপাদনে ফিরেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেরেছি। গত কয়েকদিন আগেও কিন্তু অস্থিরতা অবস্থা কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি কারখানায় তারা তাদের যে নির্দিষ্ট সময় তাদের শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা ব্যতিক্রমও দেখেছি, প্রতিটি কারখানার সামনেও কিন্তু আমরা দেখেছি যে 30 থেকে 35 জনের একটি করে কিন্তু প্রতিরোধ কমিটি গড়ে উঠেছে, যে কারখানার মেন যে গেটে তারা কিন্তু অবস্থান করছে, এবং দেখেছি যে কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু তারা কোনো বিশৃঙ্খলা এড়াতে কিন্তু তারা তাদের যে প্রতিষ্ঠান যে শিল্প কারখানা তারা পাহারা দেওয়ার কাজে নিয়োজিত আছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা সকাল থেকে দেখেছি সেনাবাহিনী, তারপরে পুলিশ এবং শিল্প পুলিশ এবং অন্যান্য বাহিনীর যারা সদস্য তাদেরও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি শিল্প কারখানায় অলিতে গলিতে টহল কিন্তু অব্যাহত রেখেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার শিল্প অঞ্চলে কিন্তু দুটি ইপিজেড এখানে অবস্থিত, দুটি ইপিজেডেই কিন্তু পুরোপুরি। ধন্যবাদ শাহিন আপনাকে। আপনি যেমনটা বলেছেন যে গাজীপুরও কিন্তু অনুরূপ আপনার বিভিন্ন পোশাক কারখানায় কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে, এবং স্বাভাবিক হয়ে আসছে পোশাক কারখানার যে অস্থিরতা ছিল সেটা কিন্তু কাটিয়ে স্বাভাবিক পরিবেশে ফিরছে পোশাক কারখানাগুলো। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায়, এখানে কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু প্রায় 11,000 বা 12,000 শ্রমিক এই প্রতিষ্ঠানে চাকরি করেন। এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু সকালে কিন্তু তারা পোশাক যে তারা শ্রমিকরা কিন্তু সবাই কাজে যোগ দিয়েছেন। তো আমরা যেটা জানতে পেরেছি যে বিভিন্ন সময়ে যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাঁটাই হওয়া যে শ্রমিক রয়েছে তারা কিন্তু জড়ো হয়ে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন। তারা কিন্তু আন্দোলন করছেন চাকরির দাবিতে, তারা কিন্তু অস্থির করে রেখেছিলেন গাজীপুরের পোশাক কারখানাগুলো। আপনারা জানেন যে এই কারণে কিন্তু প্রায় 70টির মতন পোশাক শিল্প কিন্তু মানে আপনার বন্ধ রাখা হয়েছিল, এবং তারা নানা সময় নানা অযৌক্তিক দাবি তুলে ধরে কিন্তু পোশাক কারখানায় ভাঙচুরও করেছেন, তারা হামলাও করেছেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে আরেকটি ফ্যাক্টরি, অর্থাৎ দিগন্ত সামনে যে চায়না ফ্যাক্টরি রয়েছে সেই চায়না ফ্যাক্টরি কিন্তু অবস্থান নিয়ে তারা গোলযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে কিন্তু আপনার সেই মানে পরিস্থিতি শান্ত করে তাদেরকে পোশাক কারখানার সামন থেকে সরিয়ে দিয়েছেন। তো আমরা যদি এই ব্যাপারে কথা বলতে চাই যে কুষ্ট গার্মেন্টসের একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে এই পোশাক কারখানার কি পরিস্থিতি, যদি একটু বলতেন আপনি। জি ধন্যবাদ। আজকে পরিস্থিতি আগের চাইতে অনেক ভালো, প্রায় শতভাগই শ্রমিক কর্মচারী কাজে যোগদান করেছে, সেনাবাহিনী টহল দিচ্ছে নিয়মিত, এবং আগের চাইতে ভালো পরিস্থিতি, অনেক শান্ত হয়ে আসছে। এই যে লোকজন বাইরে নিয়ে আপনারা কি অবস্থা? আমাদের এখানে নিরাপত্তার খাতিরে আমাদের যে নিরাপত্তা টিম আছে তাদেরকে আমরা এখানে রেখেছি, তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য সক্রিয় আছে আর কি। আপনারা শুনলেন যে তারাও কিন্তু এই মানে নিরাপত্তা একটি বলয় তৈরি করে রেখেছেন। সেনাবাহিনীর পাশাপাশি কিন্তু তারাও নিরাপত্তা জোরদার করেছেন যাতে পোশাক কারখানায় কোনো ধরনের ক্ষতি সাধন না করতে পারে। এই বিক্ষুব্ধ শ্রমিক যারা আসছেন তারা কিন্তু চাকরির দাবিতে বিভিন্ন পোশাক কারখানা যে রয়েছে সে সমস্ত পোশাক কারখানার সামনে যেয়ে কিন্তু তারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছেন, এই যাতে না করতে পারে এর কারণে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলো তো সেনাবাহিনীর পাশাপাশি বিজিবিও কিন্তু টহলদারি জোরদার করেছেন, এবং যাতে পোশাক কারখানা অস্থিরতা সৃষ্টি না করতে পারে এর জন্য কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন। তো এই ব্যাপারে আমরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে কথা বলেছি, সেটা তারা আমাকে যেটা জানিয়েছেন যে তারাও সজাগ দৃষ্টি রেখেছেন, যেখানে তারা কোনো গোলযোগ হওয়ার সংবাদ পাচ্ছেন সেখানে কিন্তু তারা ছুটে যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। আপনি জানেন যে কয়েকদিনের কিন্তু মানে আন্দোলনে কিন্তু ফ্যাক্টরি কিন্তু গাজীপুরে প্রায়
প্রায় শতাধিক ফ্যাক্টরি কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছিল। এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু গাজীপুরের যে পোশাক কারখানা আছে সেই কারখানাগুলো কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। তো আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানের পরিবেশও কিন্তু অত্যন্ত সুন্দর আমরা দেখতে পেয়েছি। সকালে কিন্তু শান্তিপূর্ণভাবেই পোশাক কারখানার শ্রমিক যারা তারা কিন্তু কাজে যোগদান করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে কিন্তু কাজে যোগদান করেছেন। তো আমরা কাজে কোনাবাড়ি এবং টঙ্গী বিসিক শিল্পনগরী যেগুলো রয়েছে এর পাশাপাশি কোনাবাড়ি, কালিয়াকুর, চন্দ্রা, টঙ্গী সহ বিভিন্ন উপজেলায় যে পোশাক কারখানাগুলো রয়েছে স্বস্তিতেই সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু যোগদান করেছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানার সামনে থেকে।